হ্যালো সকলকে, আজকে কিন্তু একটা সিম্পল আর ফাটাফাটি রেসিপি বলবো। এই যে আমাদের বাঙালিদের সকলের প্রিয় পটল আমি ভালো করে ধুয়ে সাইডে রেখে নিয়েছি। খুব সিম্পলভাবে দই পটল রান্না করব বিকজ ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিটস। তারপর একটা মিক্সির জারে একটুখানি সর্ষে, পোস্ত, রসুন, একটু জল অ্যাড করে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড হয়ে যাওয়ার পর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে তারপরে তেল গরম করে তার মধ্যে কিন্তু একে একে যাবে হচ্ছে জিরের পর যাবে একটু ছোট এলাচ। এই যে আমি জিরেটা দিয়ে দিলাম, তারপরে এই যে আমার ফেভারিট ছোট এলাচ ভালো করে একটু নাড়িয়ে নেওয়ার পর একে একে সাবধানে পটলগুলোকে তুলে দিতে হবে। হ্যাঁ, আমি একে একে পটলগুলোকে ছাড়বো তেলের মধ্যে, কারণ ভীষণ তেল চেট খায়। সবকিছু একসাথে যদি আমি ছেড়ে দিই না, কড়ার মধ্যে প্রচন্ড সমস্যা হয়ে যায় বাবা। এবার একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার আমি বলবো একটু নিজের সম্বন্ধে। আমি দিল্লিতে থাকি, আমার নাম রিয়া, আমার এক নন বেঙ্গলি বানিয়া পরিবারে বিয়ে হয়েছে। এরা ভেজিটেরিয়ান, এরা প্রচুর সবজি রান্না করে করে খায় আর মনে করে যে বাঙালিরা মাছ মাংসই খেতে পারে, সবজি রান্না করতে পারে না। আজকে এই দই পটলটা রান্না করে এদের এই বাজে জঘন্য পারসেপশনটাকে চেঞ্জ করব। এই যে সিম্পল মশলাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে কিউমিন পাউডার, তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডারের সাথে আমি কিন্তু মিক্স করে নিয়েছিলাম একটুখানি কিচেন কিং মশালা। তারপরে স্বাদ মতন একটুখানি নুন দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে একটু নাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু কিচেন কিং মশালা আর চিকেন মশালা মাঝে মাঝেই সবজিতে দিই, কারণ এটা একটা অসাধারণ ফ্লেভার দেয় আর সবজি খেতে খুব ভালো হয়। তারপরে রাফলি চপড অনিয়ন্স সবজিতে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এটাকে আরেকটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। হাজব্যান্ড বাড়িতেই ছিল, তাই ওকেও বললাম যে তুমিও একটু হেল্প করো। ঠিক এক্স্যাক্টলি এইরকম কালারের হবে। দারুণ গন্ধে আমার রান্নাঘর কিন্তু ভরে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাটা মিক্স করে দিলাম এটার সাথে। তারপরে পালা পেস্টের। ওই যে আগে থেকে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সর্ষে পোস্তর, সেটা অ্যাড করে দিলাম। রেসিডিউ পেস্ট যেটা বাকি ছিল সেটাতে ভালো করে একটু জল মিক্স করে সেটাকেও অ্যাড করে দিলাম আমি। এইটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিতে হবে। ঠিক এক্স্যাক্টলি এরকম কালারটা আসবে। এই রান্নার কিন্তু দারুণ সুগন্ধ, মনটা ভরে গেল। এই রান্নাটা করতে করতে কিন্তু আমার মায়ের কথা ভীষণ মনে পড়ছে, কারণ আমার মাই আমাকে এই রান্নাটা করা শিখিয়েছে। বাঙালিরা যতই বাড়ি থেকে দূরে থাকুক, মনের মধ্যে কিন্তু সারাক্ষণ তাদের বাংলা। মায়ের শেখানো দই পটল আমার লাইফে কিন্তু সুপারহিট। আর এই যে আমার মনটা এখান থেকে সারাক্ষণ বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব করে যায়। আমি কিন্তু বকবক করতে করতে মাঝখানে একটু জল অ্যাড করেছি। তারপরে এই যে একটা বাটিতে দই নিয়ে ভালো করে ফেটিয়ে একটু ক্রিমের মতন তৈরি করে এটাকে পুরো সবজির মধ্যে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। আমার কিন্তু একটা ছোট্ট 2.5 বছরের ভীষণ দুষ্টু ছেলে আছে, যাকে আমি সব রকম সবজি খাওয়ানোর চেষ্টা করি। 2টো কাঁচা লঙ্কা দেওয়ার কারণই হচ্ছে যাতে সবজিটা বেশি ঝাল না হয়ে যায়, কারণ আমি আমার ছেলেকেও এটা খাওয়াবো। যারা বেশি ঝাল খেতে পছন্দ করে তারা আরেকটু বেশি কাঁচা লঙ্কা এটার মধ্যে অ্যাড করতেই পারে। আচ্ছা, এটা হচ্ছে আমার বাড়িতে বানানো গরম মশলা। এটাও আমাকে আমার মাই বানানো শিখিয়েছে। আর রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি এটার মধ্যে গরম মশলাটা অ্যাড করে দিলাম। তারপর আবার একবার নাড়িয়ে দেব। তারপর গরম গরম ভাতে অল্প একটুখানি ঘি দিয়ে মেখে খেয়ে এনজয় করব।